এখানে শাসক দলের পার্টি অফিস আছে, একটা সামনে শাসকের বন্ধুরা বসে আছেন, তারাও রাজনীতির প্রচার করছেন। 15 বছরে বলুক মুসলমানদের জন্য রাজ্য সরকার কি কাজ করেছে? একটা দেখাও কেউ, একটা দেখাও। আমি কাল থেকে টিএমসির প্রচারে যাব, একটা দেখাও। বরং মুসলমানদের চুষে খেয়েছে, ওয়াক্ফ সম্পত্তির কোটি কোটি টাকা লুট করছে, ওয়াক্ফ সম্পত্তির কোটি কোটি টাকা লুট করে দুর্গা পুজো দেয়। 21শে জুলাই তৃণমূল বন্ধুদের শহীদ স্মরণে ধর্মতলা চৌরঙ্গি মোড়ে একটা শহীদ স্মরণ হয়, সেটা ওনাদের প্রোগ্রাম ওনারা করেন। এবার 21শে জুলাই শহীদ স্মরণ হয়নি, উনি দীঘায় জগন্নাথ ধাম উদ্বোধন করার পরে 21শে জুলাইতে দুর্গা অঙ্গন উদ্বোধন করেছিলেন, বলেছিলেন আমি নিউটাউনে দুর্গা অঙ্গন করবেন। তার আগে উনি মহাকাল মন্দির উদ্বোধন করেছেন। এই 15 বছরে মুসলমানদের কি দিয়েছেন বলুন? আরো কিচ্ছু দেবে না। সব থেকে বড় কথা হচ্ছে আপনাদের ছেলে পিলেদের ভবিষ্যৎ নাই, ওবিসি শেষ করে দিয়েছে এই রাজ্য সরকার, চাকরির কোটা শেষ করেছে। এবং আমাদের ছেলে পিলে যদি শিক্ষার্থী হয়, আমরা যদি করতে পারি, তাদের জন্য উনি ব্যবসা খুঁজেছেন, চপ শিল্পর ব্যবসা, চপ ঘুগনি বিক্রি করো, এই সরকার আমাদের দান করেছেন। ওই জন্য আমি সব কথা জানলাম কি করে? আমি তো রাজনীতি পড়িনি, আমি কোনো পার্টির মুখপাত্র না, আমি কোনো চ্যানেলে যাইনি। আপনাদের বা আমাদের আশীর্বাদে আমরা যে বিধায়ক টাকা এতে পাঠিয়েছিলাম, এমএলএ ভবনে পাঠিয়েছি, মহাকারণে পাঠিয়েছি, সেই বিধায়কের সামান্য সময়ের মধ্যে সব কথা আলোচনা হয়। আমি ওনাকে ফলো করেছি, ওই জন্য জানতে পেরেছি। বাস সময় আর নেব না। কিছুদিন আগে হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার একটা কথা বলেছিল। কথাটা কি জানেন? কথা বলবে না। কথাটা হচ্ছে এই, অসীম সরকার বলেছিল যে কোরআন 17 জন শয়তান মিলে লিখেছে। শুনেছো কথাটা? আমরা শান্তিপূর্ণ ভাইজানের আদর্শে আদর্শিত, আমরা চাইলে ঝাপড়া করতাম, করিনি। আমরা এই সারা রাজ্যে নানা রকম সংগঠনের মধ্য দিয়ে 1500-এরও বেশি জায়গায় আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ পুলিশ মন্ত্রীর কাছে দ্বারস্থ হয়েছিলাম আইনি মাধ্যমে ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু দুঃখের পরিহাস, দুঃখের ব্যাপার, দুঃখজনক ব্যাপার বা বড় লজ্জাজনক ব্যাপার, উনি রেড রোডে যেতে পারেন ঈদের দিনে, যে বলে আল্লাহর কাছে দোয়া করছি, যেতে পারেন উনি মুখ্যমন্ত্রী। কিন্তু উনি ওই সেই যেদিন থেকে অসীম সরকার বলেছে কথাটা, তারপর থেকে কমসে কম 1500 বার মিডিয়া প্রেসে এসছেন, কিন্তু একদিনও কোন একটা মিডিয়া প্রেসের এক কোনায় উনি কোরআনের ব্যাপারে কোনো মন্তব্য দেননি। তাহলে উনি বলুন, আমরা যে কোরআন বড় আশা নিয়ে আমাদের মা বাবার জন্য পাঠ করে সব পাঠাই আল্লাহর কাছে, করি না বলুন? করি তো। সেই কোরআন একজন বিরোধী দলের এমএলএ বলেছে শয়তান লিখেছে, উনি মুখ্যমন্ত্রী, সমস্ত আইন নিয়ম ওনার হাতে, উনি সমস্ত কথা জানার পরও চুপ কেন করে গেলেন? এবং আমরা 1500-এরও বেশি এফআইআর করেছি, সে কথা উনি কর্ণপাত করেননি। তার মানে আমাদের খালি ভোট দরকার, আমাদের কোনো কাজে উনি আসবেন না বা আমাদের কোনো প্রয়োজন মনে করেন না।